স্কিনে অনেক অ্যাকনে মার্কস আছে কিংবা স্কিন ডাল হয়ে গেছে বা স্কিনে অনেক রেডনেস আছে, ইনফ্লামেশনস আছে, আর তোমরা স্কিন ইভেন টোন করার জন্য, স্কিন টোন ব্রাইট করার জন্য ভিটামিন সি সিরাম ইউজ করার কথা ভাবছো, তাহলে তোমরা একদম ঠিক ডিসিশন নিয়েছো। এরম স্কিন কনসার্নে ভিটামিন সি আমাদের স্কিনের জন্য অনেক হেল্পফুল হয়। এটা আমাদের স্কিন ব্রাইট করে, ইভেন টোন করে, স্কিনের ট্যান থাকলে সেটা কমায়, কোনো ডার্ক স্পটস থাকলে সেটা কমিয়ে দেয়, স্কিনের রেডনেস কমায়, আমাদের স্কিন টোন ব্রাইট করে, আর ফাইন লাইনসও কমায়। ভিটামিন সি আমাদের স্কিনের জন্য অনেক হেল্পফুল, কিন্তু সেটাতেও একটা প্রবলেম আছে। মার্কেট প্রাইস ভিটামিন সি সিরাম হচ্ছে অনেক এক্সপেন্সিভ। 700-800 টাকার একটা ছোট 30 ml এর বা তার থেকেও কম ml এর সিরাম পাওয়া যায়, সেটা সবসময় কেনাও পসিবল হয় না। আর আমাদের স্কিনের জন্য কোন ব্র্যান্ডের ভিটামিন সি কাজ করবে, বা এত ব্র্যান্ড আছে, আর অলমোস্ট সব ব্র্যান্ড এখন ভিটামিন সি সিরাম বানাচ্ছে, তো আমরা কোন সিরামটা কি? আজকে আমি দেবো ভিটামিন সি রিলেটেড সব সমস্যার সমাধান। আমরা বাড়িতেই প্রিপেয়ার করব ভিটামিন সি প্যাক, যেটার রেজাল্ট আমাদের ভিটামিন সি সিরামের মতোই হবে কিংবা তার থেকেও বেটার হবে, কারণ এটা আমরা তৈরি করব বাড়িতেই, কোনো রকম হার্মফুল কেমিক্যাল ছাড়া। আর এটা তোমরা বাড়িতে 20 টাকার মধ্যে বানিয়ে নিতে পারবে। আমি বলবো 800 টাকার ভিটামিন সি সিরাম তোমরা কিভাবে বাড়িতে 20 টাকায় প্রিপেয়ার করে নিতে পারো। তোমরা কি জানো আমাদের সবার বাড়িতে ভিটামিন সি সিরামের সাবস্টিটিউট অলরেডি আছে। প্রবলেম হচ্ছে আমরা সেটার বিষয়ে জানিই না, তাই আমরা মার্কেট থেকে এত এক্সপেন্সিভ ভিটামিন সি সিরাম কিনি আর সেটা আমাদের স্কিনে অ্যাপ্লাই করি। সব ব্র্যান্ডের ভিটামিন সি সিরাম তো ভালোও হয় না, কারণ সেটাতে থাকে অনেক কেমিক্যালস যেগুলো আমাদের স্কিনের জন্য হার্মফুলি হয়। আর এটা ইজিলি আমরা আমাদের বাড়িতেই পেয়ে যাবো, তো কেমিক্যালের কোনো ভয় নেই। আমি বলছি অরেঞ্জ পিল পাউডারের বিষয়। অরেঞ্জ আমাদের অনেকেরই ফেভারিট ফ্রুট, কিন্তু তোমরা কি জানো সেটার খোসাটাই হচ্ছে আমাদের একটা ভিটামিন সি সিরামের সাবস্টিটিউট, যেটা আমাদের সিরামই রেজাল্ট দেবে, যেটা আমাদের মার্কেট বেস যে কোনো ভিটামিন সি সিরাম দেয়। আর জাস্ট ইম্যাজিন, যেটা আমরা ফেলে দিই সেটা আমাদের স্কিনের জন্য এত বেনিফিশিয়াল, তো এটা প্রিপেয়ার করতে সেভাবে ধরতে গেলে আমাদের খরচই পড়ছে। তো অরেঞ্জ পিল পাউডার তোমরা চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারো কিংবা মার্কেট থেকে কিনতে পারো। অরেঞ্জ পিল পাউডার তোমরা ইজিলি পেয়ে যাবে। আমি এখানে মার্কেট বেসড অরেঞ্জ পিল পাউডারই ইউজ করছি, তোমরা চাইলে বাড়িতেও খুব ইজিলি বানিয়ে নিতে পারো। জাস্ট লেবু খাওয়ার পর খোসাটা না ফেলে দিয়ে সেটা রোদে শুকিয়ে নাও। বেশ কিছুদিন শুকানোর পর সেটা একদম শক্ত হয়ে যায়, আর ভালো মতো শুকিয়ে গেলে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নাও, আর সেটা পুরো পাউডার ফর্মে চলে আসে। আজ আমি বলবো তোমাদের 3টে রেমেডি অরেঞ্জ পিল পাউডার। আমি আজ মোট 3টে রেমেডি বলবো তোমাদের অরেঞ্জ পিল পাউডার দিয়ে তোমরা তোমাদের স্কিন টাইপ, স্কিন কনসার্ন বা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ইউজ করতে পারো, কিংবা চাইলে তোমরা 3টে ইউজ করতে পারো। আমি যেভাবে বলছি সেভাবেই যদি তোমরা ইউজ করো, তোমরা রেজাল্ট ডেফিনেটলি পাবে। আমি আজ বলবো তোমাদের তোমরা কিভাবে অরেঞ্জ পিল পাউডার দিয়ে স্কিন ব্রাইট করতে পারো, কিংবা স্কিন থেকে অ্যাকনে রিমুভ করতে পারো, কিংবা এক্সফোলিয়েশনের জন্য তোমরা কিভাবে অরেঞ্জ পিল পাউডারটা ইউজ করো। বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের রেমেডি। তো রেমেডি নাম্বার 1, তোমাদের যদি স্কিন ডাল হয়ে গিয়ে থাকে, স্কিন ব্রাইট করতে চাও আর স্কিনে সেই গ্লো আর রেডিয়েন্স আনতে চাও, দেন এই রেমেডিটা হচ্ছে তোমাদের জন্য। মাত্র 2টো ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই রেমেডিটা তোমরা প্রিপেয়ার করে নিতে পারবে, আর রেজাল্ট নিয়ে কোনো দ্বিধা তো মনে রাখবেই না। শুধু হ্যাঁ একবার প্যাচ টেস্ট করে নেবে। যদি তোমাদের কোনো জিনিসে অ্যালার্জি থাকে দেন তোমরা সেটা স্কিপ করতে পারো, কিংবা তোমরা সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেটা সাবস্টিটিউট অবশ্যই তোমাদের দেব। তো এই রেমেডিটার জন্য আমাদের দরকার হবে অরেঞ্জ পিল পাউডার আর ইয়োগার্ট। তোমাদের দরকার হবে 1 চামচ অরেঞ্জ পিল পাউডার, আর তার মধ্যে তোমরা অ্যাড করবে 2 চামচ ইয়োগার্ট দিয়ে একটা থিক পেস্ট কনসিস্টেন্সিতে চলে এলেই আমাদের ফেস প্যাক রেডি। এবার এটা তোমরা একটা ইভেন লেয়ার অ্যাপ্লাই করবে তোমাদের স্কিনে। ইয়োগার্ট আর অরেঞ্জ পিল পাউডার একসাথে তোমাদের স্কিনের জন্য যে কি ম্যাজিক করতে পারে তোমরা একবার এটা অ্যাপ্লাই না করলে বুঝতে পারবে না। এরা তোমাদের স্কিন টোন ইভেন করবে, এটা তোমাদের স্কিন ব্রাইট করবে, এক্সফোলিয়েট করবে, আর তার সাথে ময়শ্চারাইজও করবে। এই ফেস প্যাকটা তোমাদের স্কিন টোন তো ব্রাইট করবেই, তার সাথে তোমাদের স্কিনে রিঙ্কেলস থাকলে সেগুলো কমাতে হেল্প করবে। তো সিম্পলি জাস্ট একটা ইভেন লেয়ার তোমাদের ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট সেটাকে রেখে দাও। এটা পুরো শুকানোর ওয়েট করবে না, 10 থেকে 15 মিনিটই সাফিসিয়েন্ট। তারপরে তোমরা জল দিয়ে জাস্ট ধুয়ে নাও। এবার একটা বোনাস টিপ, তোমরা যদি এটার ম্যাক্সিমাম বেনিফিট চাও দেন হালকা গরম জলে মুখ ধুয়ে দেখো। আর এর সাথে আমাদের রেমেডি নাম্বার 1 ডান। এবার আমরা দেখি আমাদের রেমেডি নাম্বার 2।
রেমেডি নাম্বার 2টা হচ্ছে আমাদের অ্যাকনে প্রোন স্কিনের জন্য বা অয়েলি স্কিন, যাদের ফেসে এখন অনেক অ্যাকনে আছে, কিংবা যে কোনো স্কিন টাইপে তোমাদের যদি অ্যাকনে হয়ে থাকে স্কিনে, দেন একবার এই রেমেডিটা ট্রাই করে দেখবে। এটার জন্য তোমাদের দরকার 1 চামচ অরেঞ্জ পিল পাউডার, 1 চামচ হানি, আর হাফ চামচ মতো কস্তুরি হলুদ। এবার তোমরা যদি কস্তুরি হলুদ না নিয়ে কিচেন হলুদ নাও, দেন তোমরা জাস্ট একদম একটুখানি নেবে, কিন্তু তোমরা যদি কস্তুরি হলুদ নাও, দেন তোমরা হাফ চামচ নিতে পারো। এই 3টে ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস একসাথে তোমাদের স্কিনের সব রকম অ্যাকনে রিমুভ করবে, স্কিনের ইনফ্লামেশন দূর করবে, আর স্কিন ব্রাইট করবে। এবার এই ইনগ্রিডিয়েন্টগুলো একে একে অ্যাড করার পর জাস্ট মিক্স করে নাও। তোমাদের যদি মনে হয় এটা ভীষণ থিক কনসিস্টেন্সিতে আছে, দেন তোমরা তারপরে এটাতে রোজ ওয়াটার বা প্লেন ট্যাপ ওয়াটার একটুখানি মিক্স করে এটাকে একটু ওয়াটারি কনসিস্টেন্সিতে আনতে পারো। দিয়ে জাস্ট ভালো মতো মিক্স করে নাও, আর আমাদের ফেস প্যাক রেডি। এবার এটা তোমরা ক্লিন ফেসে অ্যাপ্লাই করবে, মানে এটা অ্যাপ্লাই করার আগে জাস্ট ফেস ওয়াশ করে নেবে কোনো জেন্টাল ক্লিনজার দিয়ে, আর পুরো ফেসে একটা ইভেন লেয়ার অ্যাপ্লাই করে দেবে। কিন্তু খেয়াল রাখবে মুখের পাশে কিংবা চোখের অ্যারাউন্ড ফাঁকা রাখবে। এই এরিয়ার আমাদের স্কিন ভীষণ সেন্সিটিভ হয়, এই এরিয়াতে আমাদের কোনো ফেস প্যাক, আর যেটাতে এত পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট আছে, এরকম কোনো ফেস প্যাক অ্যাভয়েড করাই উচিত। এই ফেস প্যাকটার এত বেনিফিটস থাকার কারণ এটাই আছে এত পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টস। অরেঞ্জ পিল পাউডার, যেটাতে আছে ব্রাইটেন আর এক্সফোলিয়েটিং প্রপার্টিজ, হানি যেটাতে আছে অনেক অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, আর হানি হচ্ছে আমাদের স্কিনের জন্য একটা ন্যাচারাল হিউম্যাক্টেন্ট, আর টার্মারিকে থাকে অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ। এই ফেস প্যাকে থাকা অরেঞ্জ পিল পাউডার আর টার্মারিক একসাথে আমাদের স্কিন ব্রাইট করে। হানি আর টার্মারিক একসাথে আমাদের স্কিনে অ্যাকনে কন্ট্রোল করে। অরেঞ্জ পিল পাউডার যেটা আমাদের স্কিন এক্সফোলিয়েট করে, স্কিন থেকে ডেড সেলস কমায়, আর আমাদের স্কিন ব্রাইট করে। হানি আমাদের স্কিন হাইড্রেট করে। আর এই 3টে ইনগ্রেডিয়েন্টেই আছে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্টস। তো এই ফেস প্যাকটা প্রিপেয়ার করার পর ইভেন লেয়ার ফেসে আর তোমরা নেকেও চাইলে অ্যাপ্লাই করতে পারো। অ্যাকনে প্রোন কমায় না, স্কিন এক্সফোলিয়েটও করে আর স্কিন ব্রাইটও করে। তো শুধু ফেসে নয়, তোমাদের বডিতেও কোথাও অ্যাকনের প্রবলেম থাকলে কিংবা তোমাদের স্কিন তোমরা এক্সফোলিয়েট করতে চাইবে, সেখানে অ্যাপ্লাই করতে পারো। আর অ্যাপ্লাই করার পর 10 থেকে 15 মিনিট থাকতে দাও, দিয়ে জাস্ট ওয়াশ। আমি আজকে 3টে রেমেডি বলছি, কোনোটাই তোমরা উইকে ডেলি অ্যাপ্লাই করবে না। এই সব কটা রেমেডি উইকে 2বারই ম্যাক্সিমাম অ্যাপ্লাই করবে। আর তোমরা চাইলে উইকে একদিন যে কোনো একটা অ্যাপ্লাই করলে, অন্যদিন অন্যটা অ্যাপ্লাই করলে, কিন্তু ডেলি অ্যাপ্লাই করবে না। মাঝে মিনিমাম 3 দিনের গ্যাপ রাখবে, তারপরে আবার কোনো ফেস প্যাক বা সেই সেম ফেস প্যাক রিপিট করতে পারো। এবার হচ্ছে আমাদের থার্ড রেমেডি। থার্ড রেমেডিটা অ্যাকচুয়ালি কোনো ফেস প্যাক না, এটা হচ্ছে একটা ফেস স্ক্রাব, যেটা আমরা স্কিন এক্সফোলিয়েটের জন্য অ্যাপ্লাই করব। এবার তোমাদের যদি ফিল হয় তোমাদের স্কিন এক্সফোলিয়েশনের দরকার আছে, অনেক স্কিনে ডেড সেলস হয়ে গেছে, কিংবা স্কিন ডাল হয়ে গেছে আর স্কিনে অনেক ট্যানিং আছে, দেন তোমরা এই স্ক্রাবটা একবার ট্রাই করে দেখো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি স্কিন এক্সফোলিয়েশনের জন্য এটার থেকে বেটার তোমরা আর কখনো কিছু অ্যাপ্লাই করোনি। প্রিপেয়ার করা ইজি, এক্সফোলিয়েশনের সাথে স্কিন ময়শ্চারাইজও করে। তো চলো দেখে নিই আমরা এটা কিভাবে প্রিপেয়ার করব। এটা প্রিপেয়ার করার জন্য প্রথমেই দরকার আমাদের চিনি। এবার তোমরা চিনিটাকে একটু পিষে নেবে, একদম মিহি করে পিষবে না, একটু যাতে হার্শ পার্টিকেলস থাকে সেরকম ভাবে পিষবে, কারণ আমরা স্কিন এক্সফোলিয়েট করব আর আমরা স্কিন স্ক্রাব করতে চাই, তো একটু হার্শ পার্টিকেল দরকার হবেই। তো তোমরা একদম মিহি করে পিষবে না, একটু হার্শ পার্টিকেলস রেখেই এটাকে পিষবে। দিয়ে একটা বাটিতে নিয়ে নেবে 3 চামচ পাউডার সুগার। তার মধ্যে আমরা নেব আমাদের সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে অলিভ অয়েল, 1/3 স্পুন অলিভ অয়েল। অলিভ অয়েল তোমাদের চুলের সাথে সাথে তোমাদের স্কিনের জন্য ভীষণ হেল্পফুল হয়। এটা স্কিন শুধু ময়শ্চারাইজ না, তার সাথে স্কিন ক্লিনও করে। তারপর আমরা আমাদের স্ক্রাবে অ্যাড করব 1 টেবিল স্পুন অরেঞ্জ পিল পাউডার। দিয়ে সব কিছু ভালো মতো মিক্স করে নেবো, আর এটা এরকম একটা পাউডারি ফর্মে আসবে, এটা প্রপার পেস্ট ফর্মে আসবে না। আগেন আমরা এখানে স্ক্রাব করব, তো এটা এরকম পাউডার ফর্মেই আসবে। আর আমাদের ডিআইওয়াই ফেস আর বডি স্ক্রাব রেডি। এটাই অরেঞ্জ পিল পাউডার আমাদের স্কিনে ভিটামিনস দেবে, সেখানেই সুগার আমাদের স্কিনকে স্ক্রাব করবে, আর অলিভ অয়েল আমাদের স্কিন সাথে সাথে ময়শ্চারাইজ করবে। তোমরা এটা শুধু ফেসে না, তোমাদের বডি, হাতে পায়ে যেখানে তোমাদের ফিল হবে এক্সফোলিয়েশন দরকার কিংবা বেশি ট্যানিং হয়ে গেছে, সেখানেই তোমরা অ্যাপ্লাই করতে পারো।
এটা তোমাদের ব্লাড সার্কুলেশন ঠিক করবে আর তার সাথে সাথে ডেড সেলসও রিমুভ করবে। তো এটাকে জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করো আর একদম আলতো হাতে স্কিনের উপর হাত জাস্ট গ্লাইড করো আর তোমাদের ফেস স্ক্রাবিং ডান। আমি এর আগে অনেকবার বলেছি কোনো স্ক্রাব দিয়ে স্কিনে ঘষা যায় না, মানে যে স্ক্রাবে হার্ড পার্টিকেলস থাকে সেটা নিয়ে স্কিনে ঘষলে স্কিনের ব্যারিয়ার নষ্ট হয় আর সেটা তোমাদের স্কিনে কোনো হেল্প করে না, উল্টে ক্ষতিই করে। তো যে কোনো স্ক্রাব যেটাতে হার্ড পার্টিকেলস থাকে জাস্ট স্কিনে অ্যাপ্লাই করে আলতো হাতে গ্লাইড করবে। আর সেটা যদি DIY হয় দেন সেটার পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টসগুলো এমনি কাজ করে দেবে, তোমাদের এক্সট্রা কোনো খাটনির দরকারই নেই। তো জাস্ট এই পাউডারটা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করো, আলতো হাতে গ্লাইড করো আর ওয়াশ করে নাও। এই পাউডারটা অ্যাপ্লাই করার আগে চেষ্টা করবে মুখটা একটু ওয়েট করার, কোনো টোনার অ্যাপ্লাই করার বা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নেওয়ার ফেসে, তারপরে এই স্ক্রাবটা তোমরা ফেসে অ্যাপ্লাই করো। আর বডির ক্ষেত্রে তোমরা জাস্ট হালকা হাতে প্লেন ওয়াটার দিয়ে স্কিন ভিজিয়ে নিতে পারো, মানে মোট কথা ড্যাম্প স্কিনে অ্যাপ্লাই করবে। এটা অ্যাপ্লাই করার পরই দেখবে তোমাদের স্কিন কতটা ব্রাইট আর ময়শ্চারাইজ লাগছে। স্ক্রাব করার পরও তোমাদের স্কিন ড্রাই ফিল হবে না, স্কিন ময়শ্চারাইজই থাকবে। এর সাথেই আমাদের 3টে রেমেডি ডান। অরেঞ্জ পিল পাউডারের আরো রেমেডি জানতে বা আর কি ভাবে তোমরা অরেঞ্জ পিল পাউডার তোমাদের স্কিনের জন্য কিভাবে অ্যাপ্লাই করো বা আর বাকি স্কিন কনসার্নের জন্য কিভাবে তোমরা অরেঞ্জ পিল পাউডার কি ইনগ্রেডিয়েন্টের সাথে মিক্স করে তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে জানতে তোমরা জাস্ট একটা কমেন্ট করে দিও, সেই নিয়েও আমি ডিটেইলড ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো আজকের রেমেডি তোমাদের জন্য কতটা হেল্পফুল ছিল, তোমরা এটা কিভাবে ইউজ করেছো আর কি কি রেজাল্ট পেয়েছো আমাকে অবশ্যই জানিও কমেন্টে, আমি অপেক্ষায় থাকবো। সাথে আজকের ভিডিও এইটুকুই, আমি আসবো আবার নতুন কোনো ম্যাজিক নতুন কোনো রেমেডি নিয়ে। টিল দেন স্টে হেলদি, স্টে সেফ অ্যান্ড বাই।